হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আর মুসুরির ডালটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো আজকে আমি মুসুরির ডালে পেঁয়াজি করে দেখাচ্ছি। এটা পান্তা ভাতের সাথেও ভালো যাবে, আর সন্ধেবেলা বর্ষার ওয়েদারে স্ন্যাক্স হিসেবেও তোমরা ট্রাই করতে পারো। তো মুসুরির ডালটা সবার প্রথমে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা, বেটেও নিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আচ্ছা, এখানে আমি একটু কালো জিরে খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। তো আমরা যেমন বেসনের পেঁয়াজি করি, তো ডালের পেঁয়াজি এটা একটুখানি ইউনিক। তো এখানে আমি কী কী জিনিস দিচ্ছি তোমরা দেখতে থাকো, আর অবশ্যই আমার পেজটি ফলো করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যেহেতু এটা পেঁয়াজি, তো এখানে আমি বেসন ইউজ করব না, মানে বেসন ছাড়াই পেঁয়াজিটা বানানো যাবে। এই জন্য খুব সামান্য পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি। এটা খাস্তা হবে, তো খাবার সোডাও অ্যাড করা যায়। এবারে যে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিতে হবে, এর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। যেমন আমরা পেঁয়াজি বানাই বেসন দিয়ে, তো ঠিক সেরকমভাবেই মিশিয়ে নিতে হবে কোনো রকম। আর জল দেওয়া যাবে না, যেহেতু ডালটাকে আমি বেটে নিয়েছিলাম উইদাউট ওয়াটার, মানে জল ছাড়াই ডালটাকে বাটতে হবে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিট। আচ্ছা, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তো খুব বেশি ছাঁকা তেলে আমি করছি না, পরিমাণ মতন 2 টেবিল চামচ আমি তেল অ্যাড করলাম। তো এরপরে পেঁয়াজির মতন আমি এরমভাবে আমি দিয়ে দিচ্ছি, যেরকম আমরা বেসনের পেঁয়াজি করি ঠিক সেরকমভাবে ছাড়তে হবে। পেঁয়াজগুলো স্লাইস করে কাটতে হবে, তাতে করে কি আর পেঁয়াজির মতনই দেখতে লাগবে। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। ঠিক এরকম পেঁয়াজির আকারে স্লাইস করে দিয়ে নিতে হবে। আচ্ছা, অনেকে ডালের বড়া পান্তা ভাত দিয়ে পছন্দ করে, তো এই রান্নাটা পান্তা ভাতের সাথেও খুব ভালো যাবে, কম্বিনেশানটাও খুব সুন্দর। বা সন্ধ্যেবেলা চায়ের সাথেও খাওয়া যাবে, গরম ভাতের সাথেও খাওয়া যাবে। এরকম চ্যাপটা চ্যাপটা করে আমি দিয়ে দেবো। তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পেঁয়াজিগুলো এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছি। কত সুন্দর খাস্তা হয়েছে, যেহেতু চালের গুঁড়িটা আমি অ্যাড করেছি বলে। চালের গুঁড়ি বা খাবার সোডা দিয়ে এরা পেঁয়াজির আকারে আমাদেরকে আমি আরেকবার আমি ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। এরকম পেঁয়াজি করে সেই টাইপেরই আমি বানিয়ে নিয়েছি। এগুলো খেতে খুব খাস্তা হয়। আচ্ছা, ঝালটা অবশ্যই কেউ যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন, তো সেই মনে করে ঝালটা অ্যাড করবেন। তো এখানে আমি আরও দুটো পাশে আমি দিয়ে দিচ্ছি। একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিতে হবে, তাতে করে কি হয় পেঁয়াজির মতনই খেতে লাগবে। আর ডালটা আমি জল ছাড়া বেটেছি, আপনারাও জল ছাড়াই বাটার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদেরকে বলে রাখি যে গরমকালে যারা বেশি পান্তা ভাত খেতে পছন্দ করেন, তো তারা এই রেসিপিটা, এই ডালের আইটেমটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো পান্তা ভাতের সাথে ডালের বড়াটা যেহেতু খুব সুন্দর লাগে, বা ইভিনিংয়ে কোনো দিন বৃষ্টি পড়লে স্ন্যাক্সের সাথেও খাওয়া যায়, তো সেই জন্য আমি এই আইটেমটা আপনাদের সামনে শেয়ার করছি। তো আগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এটা শুধুই খাওয়া যায়, কোনো রকম তরকারি চাইলে তরকারিতেও দিতে পারেন, কিন্তু এটা পান্তা ভাতের সাথে একটা, অনেকে ডালের বড়া অ্যাড করে পান্তা ভাতের সাথে, তো তার সাথেও এটা খাওয়া যাবে, বা স্ন্যাক্স হিসেবেও আইটেমটা দারুণ লাগবে। তো আমার বড়াগুলো, বাকি যে বড়াগুলো ছিল, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না, তাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাকি যে বড়া 3টে আছে, সেই 3টে বড়া উল্টে পাল্টে আমি ভেজে নেবো। এক পিঠটা হয়ে যাবে, তারপরে আর এক পিঠটা উল্টাবেন। আরও একটা পেঁয়াজি আমি অ্যাড করে দিচ্ছি, যতটুকু জায়গা আছে তেলের মধ্যে
পেঁয়াজিগুলো আস্তে আস্তে ছেড়ে দেবেন। এবার এক পিঠটা ভাজা হয়ে গেলে তবেই আর এক পিঠটা উল্টাতে হবে। আচ্ছা, আমার প্রায় হয়ে এসেছে। আমি আবারও একটা অ্যাড করে দিয়েছিলাম। তো তোমাদেরকে দেখিয়েছি ঠিক এরমভাবে পেঁয়াজিগুলো গড়ে নিতে হবে। আর আশা করছি তোমাদের ভালো লাগবে রেসিপিটা। তোমরা শেয়ারও করতে পারো, আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আর আশা করছি বাড়ির সকলকে খাওয়াবে, তাদেরও ভালো লাগবে। আর কমেন্ট করতে জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন হলো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরমভাবে পেঁয়াজিগুলো আমি তৈরি করে নিয়েছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। গরমে প্রচুর পরিমাণে জল খাবে আর নিজের শরীরটাকে সুস্থ রাখবে পান্তা ভাত খেয়ে। পান্তা ভাত শরীরকে সতেজ রাখে, ঠান্ডা রাখে। অবশ্যই এই পেঁয়াজিটা ট্রাই করে দেখো।